ঈদের আনন্দ পরিণত হলো বিষাদে। পদ্মার বুকে গা ভাসাতে গিয়ে ঘটল সলিল সমাধি। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘির পাড়ে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের অন্তত ২৯ জনের একটি দল ট্রলার নিয়ে পদ্মা ভ্রমণে যান। ধানকুড়ার কাছে ট্রলার থামিয়ে ২০ জন গোসল করতে নামেন। এদের ১২ জনই সাঁতার জানতেন না। এক পর্যায়ে কয়েকজন পদ্মায় হারিয়ে যাচ্ছিলেন। তাদের উদ্ধার করতে বিপদে পড়েন আরও কয়েকজন। স্থানীয়রা এদের কয়েকজনকে উদ্ধার করলেও পদ্মায় তলিয়ে যান ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিয়াদ আহমেদ রাজু ও তার ভাইরা মাহমুদুর রহমান জুয়েলের মরদেহ উদ্ধার করে। গ্রামে ১ বছর ২ বছর পর পর আসে, এখানে একটু একদিন থেকে মানে থাকা হয় না, একদিন বেড়াতে চলে যাওয়া হয় আর কি। ওদের আদি বাড়ি এখানেই ছিল। তারা আজকে সকাল ৯টায় আসে ঢাকা থেকে আমাদের বাসায় বেড়াইতে। আমার ভাতিজা যাবে হজে, সবার সাথে দেখা করার জন্য আসছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এখনও নিখোঁজ রয়েছে স্কুল ছাত্র রামিন আরিফ। সাঁতার না জানার কারণে তারা পানির স্রোতে পানিতে কিছু চোরাবালি ছিল, পানির নদীতে স্রোতে টানে চলে যায়। নিহত রিয়াদ আহমেদ রাজু রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তার ভাইরা মাহমুদুর রহমান জুয়েল ঢাকা ব্যাংকের কর্মকর্তা। আর নিখোঁজ রিয়াদ আহমেদের ছেলে রামিন আরিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।